রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিনের সাক্ষ্য দিয়েছেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এখন তাকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করছেন। আদালতে তিনি ছেলে হত্যার দ্রুত কঠোর শাস্তি দাবি করেন। সাক্ষ্য দেওয়ার তালিকায় আছেন আবু সাইদকে গুলি হত্যার ঘটনায় এনটিভি লাইভে তুলে ধরা রংপুর প্রতিনিধি AKM মইনুল হক ও ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমান। এর আগে বুধবার আলোচিত এ মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি আবু সাইদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন। এদিকে সাক্ষ্য গ্রহণ উপলক্ষে সকালে মামলার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 24 জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গত 28 জুলাই আলোচিত এ মামলার 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে প্রসিকিউশন। পরে 30 জুন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। এর আগে গত 24 জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আবু সাইদের বাবা সাক্ষী আর কি বলেছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজকে রংপুরে যে প্রথম শহীদ হয়েছিলেন শিক্ষার্থী আবু সাইদ, সেই হত্যা মামলা তার পিতা মকবুল হোসেন সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করছেন এখন আসামি পক্ষের আইনজীবীরা, এবং তিনি যেটা বলেছেন তার ছেলে হত্যার বিচার চেয়েছেন এবং জীবদ্দশা যেন এই হত্যার বিচারটা দেখে যেতে পারেন সেটা তিনি জানিয়েছেন। এবং ছেলের কথা বলতে গিয়ে ডকে দাঁড়িয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন যে তার ছেলের ঘাড়ের পিছনে এবং বুকটা গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, এবং তার লাশ যখন রাত 3:30টায় আনা হয় 16 জুলাই, তখন তিনি এই অবস্থা দেখতে পান। এবং যখন তিনি জমি থেকে চাষ করে বাড়িতে আসেন, এসে শুনেন কান্নাকাটি, যখন ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে জানার পরে তার মনে হয়েছে যে তার মাথার উপরে আসমানটা ভেঙে পড়েছে। ছেলে হত্যা তিনি এইভাবে বর্ণনা করেন। তো এই মুহূর্তে আমরা ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর তামিম, MH তামিম, ওনার সাথে আমরা একটু সরাসরি কথা বলতে চাই। দেখি আমরা উনি কি বলছেন। দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি। তবে উনি ওনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ, ওনার আশা জানিয়েছেন। এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে যারা উপস্থিত ছিল সকলেই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল ওনার এই বর্ণনা শুনে। তিনি আসমান ভেঙে পড়েছেন এমন একটি কথা বলেছেন, কি বলতে চেয়েছেন আসলে যখন শুনলেন? এটা একটা স্বাভাবিক কথা। একজন দরিদ্র পিতা যার সন্তান 5ম এবং 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, A+ পেল, পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হলো, এরকম একটা দরিদ্র পিতার আশা থাকে যে এই ছেলে একদিন বড় হয়ে বড় চাকরি করবে, সংসারের হাল ধরবে। সেরকম একটা পিতার যখন শোনে যে তার এই সন্তানের ট্যাক্সের টাকায় দেওয়া পুলিশ গুলি করে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুলি করে তার সন্তানকে দিনে দুপুরে হত্যা করেছে, এবং সেগুলো টিভিতে লাইভে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া দেখেছে, তখন তার পিতার মাথায় আকাশ ভেঙে পড়াটাই স্বাভাবিক। এটাই উনি বলেছেন। শুধু তাই না, আপনারা জানেন যে একটা পিতার কাছে সন্তানের লাশের চেয়ে ভারী বস্তু আর হতে পারে না, এটা আমরা জানি সবাই। সে কারণেই উনার পিতা এটা বলেছেন যে যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।